আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো যারা বাংলাদেশ থেকে ভারতে আসবেন, কিভাবে আসবেন এবং কোথায় কম খরচে থাকবেন, এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। প্রথমত সিলেট এবং ঢাকা থেকে যারা আসবেন তাদের জন্য আমি মনে করি বাই রুটে যারা আসবেন তাদের জন্য আগরতলা পোর্টটি ভালো। কারণ আগরতলা আখাউড়া স্টেশন থেকে নেমে মাত্র 20 থেকে 30 টাকা দিয়ে আপনারা চাইলে পোর্টে আসতে পারবেন। তারপর আপনারা যদি ট্রেনে আসতে চান খরচ সাশ্রয়ের জন্য বা বাঁচানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই আগরতলা যে রেলওয়ে স্টেশন রয়েছে ওখান থেকে ফেয়ারলি প্লেস থেকে আপনারা টিকিট করে 2000 বা 2200 রুপি এরকম হয়তো লাগতে পারে, করে আপনারা সরাসরি নিউ দিল্লিতে চলে আসতে পারবেন। দ্বিতীয়ত যারা আপনার ডাউকি দিয়ে আসতে চান, ডাউকি দিয়ে আসতে কিন্তু একটু আবার ব্যতিক্রমী আছে। কারণ ডাউকি ইমিগ্রেশনের কাজ শেষে আপনারা যেতে হবে গুয়াহাটি থেকে ফ্লাইটে আসতে হবে অথবা ট্রেনেও আসা যায়। তৃতীয়ত হলো আপনারা চাইলে বেনাপুল বর্ডার দিয়ে কিন্তু আসতে পারেন। বেনাপুল বর্ডার দিয়ে আসলে আপনারা কলকাতা রেল স্টেশন থেকে ওখান থেকে টিকিট করে আসতে পারবেন। যাই হোক, আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা 15-20 দিন আগে যদি টিকিট করেন এয়ারলাইন্সে আসা সবচেয়ে ভালো। কারণ আপনি বিমানে আসলে জটিলতা কম থাকবে, নানা প্রশ্ন সম্মুখীন থেকে হয়তো আপনি বেঁচে থাকতে পারবেন। আমি মনে করি যে সর্বোচ্চ ভালোই হবে 15-20 দিন আগে যদি আপনি বিমানের টিকিট কাটেন, তাহলে 20,000 টাকার মধ্যেই ঢাকা থেকে সরাসরি নিউ দিল্লিতে আসতে পারবেন। আচ্ছা, এই বিষয়গুলো গেল। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে যে এখানে আসার পর আপনি কোথায় থাকবেন, সেই বিষয়টি আমি রেফার করব। বিশেষ করে যারা এয়ারপোর্টে আসবেন, বিমানে আসবেন, নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে ওখানে কিন্তু আপনার এয়ারপোর্ট রেল স্টেশনও রয়েছে। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আপনারা চাইলে নিউ দিল্লি রেল স্টেশন, যেটা পাহাড়গঞ্জের পাশেই রয়েছে, এখানে আসতে পারেন মাত্র 60 রুপিতে। দ্বিতীয়ত হচ্ছে যদি বিমান থেকে নামার পর আপনি মনে করেন ট্যাক্সি নিয়ে আসবেন, তাহলে এখানে একটা বিষয় আছে, হয়তো 800 থেকে 1000 টাকা আপনার কাছ থেকে নিয়ে নিন। অথবা আপনি সিএনজিও যদি আসেন, যেটা এই দেশের সিএনজি যেগুলো আছে, সিএনজি দিয়েও আসতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনার কাছ থেকে 5 থেকে 600 টাকা নিতে পারে। বেটার হবে রেল স্টেশনে এসেই টিকিট কাটবেন, তারপর আপনি নিউ দিল্লি রেল স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে নামার পর ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের পরেই অর্থাৎ গুপ্তা রোডের দুই পাশেই অনেকগুলো হোটেল রয়েছে, যে হোটেলগুলোর রেট খুবই কম। অর্থাৎ অল্প খরচে যদি 2-3 জন থাকেন, তাহলে হয়তো 3 জন থাকলে 1100 টাকায় থাকতে পারবেন, আমরা যেভাবে থাকতেছি এসি রুম নিয়ে। আর নন এসি রুম যদি হয় তাহলে 3 জন হয়তো 800-900 টাকায় থাকতে পারবেন। 2 জন যদি হয় তাহলে নিম্নতম তারা এসি রুমগুলো 800 টাকা নিবে, নন এসি রুম 700 টাকা নিবে। আর একজন যদি হন তাহলে সেক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। প্রতিদিন আপনাকে গুনতে হবে 5 থেকে 700 টাকা এসি রুমের জন্য। তো 500 টাকায় রুম পাওয়া খুবই টাফ, এগুলো পাওয়া যায় না। এই হচ্ছে আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।